তো যে বিষয়টা আমি বলতে যাচ্ছি সেটা আপনি জানেন কিনা জানি না, দাসীদের জন্য পর্দা ফরজ নয়। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস খুললে দেখবেন, দাসীরা যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে পর্দা করত, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের শাস্তির ব্যবস্থা করতেন। তো এইটা বলে আমি যেটা বুঝাতে চাচ্ছি যে পর্দা হচ্ছে সম্ভ্রান্ত বংশ, আজাদ স্বাধীন নারী, যে অবরোধ বাসিনী নয়, যে নিজের অধিকার বুঝে, সেই স্বাধীন নারীর বৈশিষ্ট্য হচ্ছে পর্দা। আর যারা রাস্তাঘাটে বেপর্দা হয়ে ঘুরে বেড়াচ্ছে আছে দাসী। মানে এভাবে বলা ঠিক হলো না, কিন্তু এটাই বাস্তবতা যে এটা কাদের বৈশিষ্ট্য? দাসীদের বৈশিষ্ট্য, বেপর্দা হয়ে ঘুরে বেড়ানো। আর আজাদ সম্ভ্রান্ত বংশের নারী বেপর্দা হয়ে রাস্তায় আসবে, বাপরে বাপরে বাপ। নারীদের মধ্যে যারা দাসী, কৃতদাসীদের চেহারা ঢাকা নিষেধ, চুল চেহারা ঢাকা নিষেধ কৃতদাসীদের। হযরত ওমর পিটাইতেন রাস্তায়, এই দাসী তুই চেহারা ঢাকলি কেন? তুই কি সম্ভ্রান্ত? তুই কি স্বাধীনা? চেহারা ঢাকবে, মাথা ঢাকবে, জিলবাব দিয়ে সর্বশরীর ঢাকবে, এটা হলো সম্ভ্রান্ত স্বাধীনা নারীর ভূষণ। যারা কৃতদাসী, আল্লাহ তাদেরকে সহজ করেছেন, এরা হাটে যায়, ঘাটে যায়, খেতে কাজ করে, পুরুষের মতো অনেক সেবা দিতে হয় ওদের। এই জন্য তাদের জন্য চেহারা, চুল ইত্যাদি ঢাকা এটা জরুরি না। তাদের আওরা হলো পুরুষের মতো নাভি থেকে হাঁটু এরকম, তাদের আওরা হলো পুরুষের মতো নাভি থেকে হাঁটু এরকম, তাদের আওরা হলো পুরুষের মতো নাভি থেকে হাঁটু এরকম। তো নবীজির সামনে কিছু মহিলারা প্রশ্ন করেছেন চেহারা খোলা, এগুলি মিনাল মাওয়ালি। সহি কথা হলো এরা হলো কৃতদাসী ছিল, এই জন্য চেহারা খোলা ছিল। সেই কৃতদাসীর বিধান এনে কিছু আলেমেরা স্বাধীনা নারীদের উপরে লাগিয়ে দিয়েছেন।